গুড মর্নিং সবাইকে। নতুন বছরের প্রথম সকালে শুভেচ্ছা। চিকেন বাহ, চিকেন বছরের প্রথম দিনই এখানে চিকেন রান্না হচ্ছে। চিকেন আর ভেটকি মাছ, ভেটকি মাছ না, চিতল মাছ। চিতল মাছ আর ট্যাংরা মাছ। চিতল মাছ, ট্যাংরা মাছ, চিকেন দিয়ে আজকে বছরের প্রথম দিন শুরু হবে। একজন ছোট্ট সোনা এখানে গান দেখছে আর নাচছে। আজকে বছরের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম গঙ্গার জল আনতে পুজোর জন্য। আমাদের বাড়িতে মহাদেব আছে প্রতিষ্ঠা করা, তো মহাদেবের তারপর মাঠে একটু ক্রিকেট খেলে স্নান ফান করে বসে গিয়েছিলাম মহাদেবের পুজো করতে। যেহেতু দিনটা আজকে 1 জানুয়ারি ছিল, তো ভাবলাম একটু মহাদেবের পুজো করেই দিনটা স্টার্ট করি। তো সকালে ঘুম থেকে করে পুজো দেওয়া হয়নি, বাট যাই হোক স্নান ফান করে পুজো দিলাম। তো চন্দন, বেলপাতা, ফুল যেগুলো লাগে সব কিছু দিয়ে মহাদেবের পুজোটা দিলাম। নর্মালি প্রতি সোমবার সকালে পুজো করা হয়, তো এই সোমবার দিন করা হয়নি পুজো কিছু কারণে। তো ভাবলাম আজকে ছুটি আছে, বাড়িতে আছি, তো আজকে মহাদেবের পুজো করেই বছরটা শুরু করি। যাই হোক, মহাদেব সবাইকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, বছরটা সবার খুব ভালো কাটুক। 2025 যার যেরকম গেছে না কেন, আশা করি 2026টা সবার খুব ভালো যাবে। আপনারা যে শিবলিঙ্গটা দেখছেন সেটা হচ্ছে অর্ধনারীশ্বর শিবলিঙ্গ, মানে এটা মহাকাল মন্দির আমরা দর্শন করতে গিয়েছিলাম, সেখান থেকে গিয়েছিলাম ওমকারেশ্বর শিবলিঙ্গ দেখতে মধ্যপ্রদেশে, তো সেখান থেকে নিয়ে আসা হয়েছিল। সবাই বলে নর্মদা নদীর জলের স্রোতে পাথরের এরকম আকার বা এরকম রূপ ধারণ করে। তো একদিকে মা পার্বতী, একদিকে মহাদেব আছে, তাই এর পাথরের রঙটা একদিকে লাল, একদিকে হচ্ছে গ্রে কালার। এটি ছাড়াও উপরে আরেকটি, মানে উপরের ঘরে আরেকটি শিবলিঙ্গ রয়েছে, যেটি ভাই নর্মালি পুজো করে থাকে। তো আজকের দিনটা বেশ ভালোই লাগছিল, সকাল সকাল বেশ পুজো করে তারপর খাওয়া দাওয়ার একটা পর্ব ছিল, যেহেতু বছরের প্রথম দিন ছিল। তো বাড়িতে অনেক কিছু আজকে রান্না হয়েছিল। রান্নার পার্ট সকালে আপনাদের ভিডিওটা একটা দেখিয়েছিলাম, যে আজকে চিকেন, তারপর আপনার চিতল মাছের পেটি, তারপর ট্যাংরা মাছ বড়ি দিয়ে, মানে অনেক কিছু রান্না হয়েছিল, একবার রাজকীয় আয়োজন। কাল রাতে বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল পিকনিক থেকে, তাই সকালে ব্রেকফাস্টটা স্কিপ করে গিয়েছিলাম। একবার দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম, এত কিছু তো খাওয়ার পর পেটে আর সত্যি বলতে জায়গা ছিল না। খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম যে একটু ঘুরতে যাব, তো সেটা যাবো কি না বা যেতে পারবো নাকি, মানে খাওয়াটা এতটাই বেশি হয়ে গেছিলো যে পেটে আর একদম নড়তে ইচ্ছা করছিল না। খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে আর বউকে নিয়ে মেলা ঘুরতে গিয়েছিলাম, আমাদের শ্যামনগরে পৌষকালী মেলা বিখ্যাত, নীলজর পৌষকালী মেলা। তো মেলা যেহেতু 1 জানুয়ারি ছিল, আজকে মেলাতে বিভৎস পরিমাণ ভিড় ছিল। তো মেয়ে আজকে প্রথমবার নাগরদোল্লায় চললো, ওর চড়ে কিন্তু ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল, দিনটা বেশ ভালোই কাটলো।